স্লোগান যেটি বলছেন, আপনি আসলে দীর্ঘদিনের রাজনীতি বিশ্লেষক। ৫ দশক ধরে হুম, আপনি বলছিলেন, আপনি হুম, আপনার অনেক হুম। বই আছে, গবেষণা আছে। মানে এই যে রাজনীতিতে স্লোগান একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্লোগানের যে একটা বিবর্তন হলো, এখন যে অবস্থা স্লোগানের, আপনি আসলে এটাকে কিভাবে দেখেন? ধরেন ২ টা দিক আমি যদি একটু উল্লেখ করি, আপনি যদি এই প্রসঙ্গে একটু বলেন যে একটা হচ্ছে যে বিভিন্ন ভিনদেশী ভাষা, বিশেষ করে আরবি, উর্দু, ফার্সি শব্দের ব্যবহার, ইনকিলাব, ইনসাফ, আজাদি, এই শব্দগুলো ব্যবহার হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন? অন্যদিকে বিভিন্ন গালিগালাজ, যেটি আসলে এখন আমি বলতে হয়তো পারবো না, আম, সেগুলোর খুব ব্যবহার হচ্ছে। এই দুটো দিককে আপনি কিভাবে দেখেন? না, এটা তো আছে, আমাদের দেশে তো এই জিনিসটা বরাবরই ছিল। এই দ্বন্দ্বটা, যে মানে বাংলা ভাষায় ওই তৎসম শব্দের ব্যবহার বেশি হবে না আরবি ফার্সি শব্দের ব্যবহার বেশি হবে। তো আমরা ওই যে তৎসম শব্দ বাদ দিয়ে বেশি বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করলে আমাদের অনেকেই মনে করে আমরা বোধহয় একটু খাঁটি মুসলমান হইলাম, একটু বেশি স্বাধীন হইলাম। হ্যাঁ, হ্যাঁ, একটু ভারত বিরোধী হইলাম, কারণ ভারতীয় বাঙালিরা এইসব শব্দ কম ব্যবহার করে, আমরা একটু বেশি বেশি করে দেখাবো যে আমরা আলাদা, আমাদের ভাষা আলাদা। হুম, কিন্তু এটা একটা থাকে, কিন্তু কথা হচ্ছে যে আপনি ভাষা বলুন, সংস্কৃতি বলুন, যাই বলুন না কেন, অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা স্বয়ংভর না হই, আহ, তাহলে এগুলো এগুলো হচ্ছে জাস্ট স্রেফ রেটরিক। আমি এই এই যে শব্দগুলি বলছেন যে আজাদি, ইনসাফ, এগুলি তো ভারতীয় এই শব্দগুলো ব্যবহার করে। আপনি বলতে পারেন যে ভারতীয় বাঙালিরা হয়তো করে না, অবাঙালিরা তো করে। আমরা পানিকে জল বলি, জল বললে সমস্যা হয়ে যায়, কারণ এটা আমাদের প্রধান দ্বন্দ্ব হচ্ছে ভারতীয় বাঙালিদের সঙ্গে। কিন্তু ভারতের মেজরিটি লোক হচ্ছে অবাঙালি এবং তারা পানি ব্যবহার করে এবং আমরা সেই হুম, শব্দটা ব্যবহার করি। দুটোরই উৎপত্তি হচ্ছে সংস্কৃত। তো সুতরাং অনেকেই আছে এতটাই মূর্খ যে তারা শব্দের উৎপত্তিও জানে না যে কোনটা কোথা থেকে এসেছে। তারা একটা বলে দিল, তারা ভাবলো যে আজাদি বললে মনে হইলো যে এটা। তো এটা তো ভারতীয় কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল 1952 সালে, ইয়ে আজাদি ছুটা হয় লাখো হুম, ইনসান ভুকা হয়। তো সেখানে আজাদিও আছে, ইনসানও আছে। তো এইগুলি তো, তারপরে ইনকলাব জিন্দাবাদ বলছে, হুম, ইনকলাব জিন্দাবাদ তো কমিউনিস্ট। ভারতীয় কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল, যেটা 1922-24 সালের দিকে হজরত মোহানি প্রথম বলেছিলেন। তো সুতরাং এগুলি আমরা যতই এগুলি বলি, ওই ভারতীয়দের স্লোগান বলি কিন্তু আমরা অনুকরণ করে নিজেদেরকে, যেহেতু আমরা মূর্খ, অজ্ঞ, আমরা মনে করি এগুলো বোধহয় আমরা তাদের বিরুদ্ধে বলছি। তা আসলে তো এগুলি সবই ভারতীয়রাই ব্যবহার করেছে এতদিন। জি। তার মানে ভাষার মধ্যেও একটা ভারতীয় আধিপত্যবাদ চলে আসলো নাকি? ওই ভাষার থেকে, ভারতীয় আধিপত্যবাদের থেকে মানে সরে আসবো, এই প্রাণপণ চেষ্টা থেকে আবার এই ভারতীয় শব্দগুলি এরা ব্যবহার করছে না জেনে। এটা হচ্ছে মূর্খামি। জি।